আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি গাছটা শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমার এই সিম গাছটা লাগানো হয়েছে মাত্র 1 মাস হয়নি, এখনো কিছুদিন বাকি আছে। আপনাদের সামনে চারা করছি, আপনাদের সাথে শেয়ার করছি, এটা লাগাইছি, কিভাবে মাচা দিছি, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে। তো যারা দেখতে চান আমার পিছনে যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন। আর অনুরোধ করব সবাইকে ভিডিওটা পুরাটা দেখবেন, যাতে করে আপনারাও কিছু ইনফরমেশান এখান থেকে পেতে পারেন। তো আজকে আমি যে গাছটা দেখাইতেছি সেটা হচ্ছে আমার হলো কাশ্মীরি কেরালা যে সিমটা আছে সেই সিমটা। তো এই সিমটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এখানে আমার 2টা গাছ, গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত শুধু এটা ফুল আসে। এই যাত্রা এতই ভালো যে ছোট জায়গায় আমরা যারা ছাদে চাষ করি একবারে উপযোগী একটা সিম গাছ। আর সিমগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় হয়। তো এইটার ভিতরে কিন্তু আমি বেশি একটা মাচাও দিতে হয়নি, কিছু দিতে হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই, যারা করতে চান বা এখনও করেন নাই, যে আমি কিন্তু লাগাইছি এটা দেখা যায় ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু আমি কিন্তু গাছটা লাগাইছি। তো আজকে জানুয়ারি মাসের হচ্ছে আজকে 10 তারিখ। তো সেই হিসাবে আজকে আমার 1 মাস এখনও গাছটা হয়নি, তার মধ্যে আলহামদুলিল্লাহ ফুল এসে ছোটো ছোটো সিমও আসা শুরু হয়ে গেছে। তো আশা করি কিছুদিনের মধ্যে আমি এটা থেকে হারভেস্টও করতে পারবো, তখন আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনারা যারা এখনও ছাদে গাছ লাগাইতে চান, এটা হয়তো বা 12 মাসই হয়, কিন্তু সিম যেহেতু শীতকালীন ফসল সিজনে একটু বেশি ভালো হয়। তো আশা করি এটা 12 মাস হবে। এটা একটা কাশ্মীরি কেরালা জাতের সিম, এটা ফলনও বেশি হয়, আপনার সিমগুলো অনেক বড় বড় হয় আর সামান্য একটা জায়গার মধ্যে। তো আমি আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো যে ছোট্ট একটা বালতির মধ্যে আমি 2টা গাছ লাগাইছি, আর আরও একটা গাছ আমার আছে, একটা শসা গাছের সাথেও আরেকটা গাছ আমি লাগাইছি। তো সেটা আজকে শেয়ার করবো না, আজকে এই গাছটাই শেয়ার করবো। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন কত পরিমাণে ফুল আছে গাছটার মধ্যে। তো এই ফুলগুলি এখন ধরে রাখার জন্য আমার গাছের প্রথম দিতে হবে যে পটাশ, জৈব পটাশ যে সারটা আছে সেটা যদি আমরা জৈবভাবে করতে চাই তাহলে জৈব পটাশ দেব। তার মধ্যে হচ্ছে আপনার কলার খোসা ভিজানো পানিটা আর আলুর খোসা ভিজানো পানিটাও দিতে পারেন। দিলে এই ফুলগুলো আল্লাহর রহমতে দেখা যাবে যে আর ঝরবে না, সবগুলো থেকে সিম হবে। আর যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে লাল একটা সার আছে পটাশ নামে, সেটা আপনারা এনে দিতে পারেন। ছোট একটা বালতির টবের জন্য, যে আমার যে টবটা দেখছেন এটার মধ্যে আমি 4 চামচ, যদি 1 চামচ দেই সেই পরিমাণটাই যথেষ্ট। আর যারা যেতে একটু বড় টবে দিতে চান তারা সেই অনুপাতে দিতে পারবেন। তো এইভাবে করে চাইলে এখনও আপনারা সিমের চাষ করতে পারেন। সিজন ছাড়া যেটা সেটা একটু কম হবে, আর সিজনে যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ গাছটাও ফ্রেশ থাকে, ধরেও ভালো। তা আমি মনে করি যে এই যাত্রা অনেকটাই ভালো, যেটা সামান্য একটু জায়গার মধ্যে আপনার কত সুন্দর করে, বেশি একটা বার্ন দিতে হয় না। আর আপনার ছোট্ট একটা জায়গার মধ্যে সুন্দর করে যদি আগাগুলি আপনারা কেটে দেন, 10, 15, 20 পাতা হওয়ার পরে আবার সাইড থেকে ডগা বের হবে, আবার আপনার দেখা যাবে যে এখান থেকে সুন্দর মতো ফুল আসবে। আবার যদি সেই সেকেন্ড ডগাটাও যদি আমরা পিঞ্চিং করে দেই তাহলে দেখা যাবে যে আবার এই জায়গাটুকুর মধ্যে থেকে আমি, যদি আল্লাহ আমার ভাগ্যে রাখে, আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কতটুকু সিম এখান থেকে পাই। তো এভাবে করে আপনারাও লাগাতে পারবেন। আর খাবার বলতে এখন আমি এটার মধ্যে ওই সরষের খোল ভেজানো পানি যেটা, সেটা আমি সপ্তাহে 1বার করে দিয়ে যেতেছি। তো যেহেতু এখন শীতের সিজনে আলহামদুলিল্লাহ সব গাছই ভালো হয়। এখনও জানুয়ারি মাস আরও 3 ভাগের 2 ভাগ এখনও আছে। ফেব্রুয়ারি মাসও ইনশাল্লাহ আশা করি আমরা এই গাছ থেকে সিম পাবো, কারণ শীতটা এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাবে আশা করা যায়। তো এইভাবে করে ছোটো ছোটো যে টিপসগুলো আছে আপনারা করবেন, চেষ্টা করবেন। আর এই যে দেখেন আমি গাছের গোড়াগুলো যে পরিষ্কার করতেছি, এরকমভাবে ছোট থাকতে আপনারা যে কোনো টবের ঘাস এভাবে পরিষ্কার করে দিবেন, তাহলে আর আপনাদের বেশি একটা সময় নষ্ট হবে না। আর গাছের টবে যে খাবার থাকে সেই খাবারগুলো নষ্ট হবে না। ছোট থেকে আপনারা গাছের এভাবে করে কেয়ার নিলে দেখা যায় যে আগাছাগুলো পরিষ্কার করতে বেশি একটা সময় লাগে না। তো কলমি শাকেরও কিছু কিছু বিচি হয়ে গেছে। তো কলমি শাকের বিচি আমি বেশি একটা লাগাই না, কারণ কলমি শাকের বিচি থেকে গাছ উঠতে একটু সময়ও লাগে, আর দেখা যায় অনেক বাড়তি কম হয় আমার কাছে মনে হয় আর কি। তো এগুলো আমি ডগাই লাগাই বেশিরভাগ ক্ষেত্রে। আর একটা টবে আমি পালং শাক দিছিলাম, সেখান থেকে যে একটা এই মাটিগুলোর সাথে একটা গাছ ছিল, দেখেন গাছটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে পালং শাক যেহেতু শীতকালীন সবজি, চাইলে আপনারাও লাগাইতে পারেন। তো আমি কিছু আলুও এখানে লাগাই দিয়েছি, তো এবার ট্রাই করবো, দেখবো যে আলুগুলো কেমন হয়। তো এই যে একটা ছোটো ছোটো টবের মধ্যে আমরা চাইলে 2-3টা ছোটো ছোটো গাছ যেগুলা দেখা যায় যে অল্প কিছুতেই হয়, সেটা আমরা লাগাইতে পারি।
তো যাই, এই যে ছোট ছোট আর এই যে আমার বেগুনের যে ফুলগুলো আছে আমি আগেও ফেলে দিছি, এবারও আমি ফেলে দেবো, এগুলো রাখবো না। কারণ আমার গাছটা যদি এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়, তখন দেখা যাবে যে আমি এটার থেকে ফল নিতে পারবো, তখন আমার গাছও সুস্থ থাকবে, ফলও ভালো দিবে। তো এটাই হচ্ছে ছোট ছোট টিপস, এগুলো একটু ফলো করলে পুরোটা ভিডিও দেখলে জানা যায়। তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন নতুন যারা আছেন, আর পুরান যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, আমি যতটুকু পারি আপনাদের কমেন্টসের উত্তর দিব। আর এই যে গাছটা বললাম না, আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে যে আমি কতটুকু একটা জায়গার মধ্যে গাছটাকে আমি রাখছি। একটু দূর থেকে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমি গাছটাকে দেখাইতেছি, এটা কিন্তু আমার একটা টবের মধ্যেই, আমি কিন্তু গাছটা কিন্তু একটু টেনে সামনে নিয়ে আসছি। এটা আমার একটা টবের মধ্যেই এই ছোট্ট একটা ডালা গেড়ে দিছি, সেটার মধ্যে কিন্তু আমার গাছটা হইতেছে। তো চাইলে আপনারা এভাবে করতে পারেন, বেশি একটা মাচা দেওয়া লাগবে না। তো সবাই আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।